মাত্র একদিন, তার মধ্যেই ফের নিজের বক্তব্য থেকে 180 ডিগ্রি ঘুরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, মোদি এখনও আমার বন্ধুই, কিন্তু আমি হতাশ। শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালের এক পোস্টে তিনি লিখছেন, মনে হচ্ছে রাশিয়া ও ভারতকে অন্ধকার চীনের কাছে হারিয়ে ফেলেছি। রুশ তেল কেনায় ভারতের উপর ক্ষুব্ধ ট্রাম্প নিজের হতাশা লুকোননি। হোয়াইট হাউসে একটি সাংবাদিক সম্মেলনে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, ভারতকে হারিয়ে ফেলার জন্য কাকে দায়ী করেন তিনি। ANI এর প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমার মনে হয় না আমরা ভারতকে হারিয়ে ফেলেছি। আমি খুব হতাশ, কারণ রাশিয়ার থেকে তেল কিনছে ভারত। আমি তাদেরকে এটা জানিয়েছি। ভারতের উপর আমরা 50% চড়া শুল্ক চাপিয়েছি। এটা খুব বড় শুল্ক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঙ্গে নিজের বন্ধুত্ব প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, মোদী আমার খুব ভালোই বন্ধু। কয়েক মাস আগে তিনি এখানে এসেছিলেন। আমরা রোজ গার্ডেনে সাংবাদিক সম্মেলন করেছিলাম। মোদির সঙ্গে নিজের সম্পর্কের কথা মনে করিয়ে ট্রাম্প বলেন, আমার সঙ্গে সবসময় মোদির বন্ধুত্ব থাকবে। উনি খুব বড় প্রধানমন্ত্রী। আমি সবসময় বন্ধু থাকব। কিন্তু রাশিয়ার থেকে তেল কেনার বিষয়ে নিজের হতাশার কথা জানিয়ে ট্রাম্প বলেন, এখন তিনি যা করছেন সেটা আমার পছন্দ নয়, কিন্তু ভারত ও আমেরিকার বন্ধুত্ব গভীর। চিন্তা করার কোনো কারণ নেই। কিছুদিন আগেই SCO বৈঠকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আর এতেই হতাশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, মনে হচ্ছে রাশিয়া ও ভারতকে অন্ধকার চীনের কাছে হারিয়ে ফেলেছি। অন্যদিকে পুতিন জিনপিংয়ের সঙ্গে উত্তর কোরিয়ার দোর্দণ্ড প্রতাপ নেতা কিম জং উনকেও এক মঞ্চে দেখা যায় চীনের কুচকাওয়াজে। গোটা পরিস্থিতিতে যা আমেরিকা খুব স্বচ্ছন্দ বোধ করছে না, তা পরিষ্কার হয়ে যায় ট্রাম্পের পোস্টে। ধন্যবাদ।